প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে, সেই কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে তোমাদের দুটি সাবজেক্ট পড়তে হয়। তোমরা অনেকেই শুনেছো এবং অনেকেই জেনেছো। তো সেই দুটি সাবজেক্টের নামগুলো আমি আজকে বলবো এবং তার সিলেবাস নিয়ে আলোচনা করব। তো দুটো সাবজেক্ট হচ্ছে তোমাদের, একটি হচ্ছে পরিবেশবিদ্যা এবং আরেকটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, সাংবিধানিক মূল্যবোধ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এই যে তোমাদের যে দুটো যে সাবজেক্ট দেখছো, একটা হচ্ছে সিভ্যাক 1, একটা হচ্ছে সিভ্যাক তোমাদের 2, সিভ্যাক পেপার। ঠিক আছে, তো আজকে আলোচনা করব আমরা প্রথম যে সিরিয়াল নাম্বার 1 রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা, এই সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব, বইয়ের নাম বলে দেবো এবং তোমাদের কীরমভাবে পড়লে তোমরা কীভাবে প্রিপারেশান নিলে তোমাদের সুবিধা হবে সেটি বলে দেবো। তো দেখো, প্রথমে আমি চলে আসি তোমাদের পেপার কোড ENVS 01, ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্টাল, সেমিস্টার 1, যেখানে কোশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। 1 নম্বরের 10টি MCQ তোমাদের করতে হবে, 2 নম্বরে 10টা প্রশ্ন করতে হবে, 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে। টোটাল 50 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। তার মধ্যে থেকে তোমাদের 15 নম্বর তুলতে পারলে তোমরা কিন্তু পাস করবে। এবং এই পরীক্ষাটি 3টে শিফটে কিন্তু কোশ্চেন পেপার তৈরি করা হয়, মর্নিং, ডে, ইভিনিং। এবার আমরা দেখে নেবো আমাদের সিলেবাসটি। চলো সিলেবাসটি একটু দেখে নিই আমরা, সিলেবাসে কী কী রয়েছে। প্রথমে ইংলিশ ভার্সনটি দেখে নাও। আমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ, তারপর রয়েছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। ইউনিট 3তে রয়েছে ন্যাচারাল রিসোর্সেস, তারপর রয়েছে আমাদের ইউনিট 4 বায়োডাইভার্সিটি কনজারভেশন, তারপর রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন। এই 5টি ইউনিট থেকে আমাদের কিন্তু আমাদের পুরো সিলেবাস কভার করা রয়েছে। 5টি ইউনিট ভালো করে আমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো এখানে আমরা একটু বাংলায় দেখে নেবো আমাদের কী কী রয়েছে। প্রথমে রয়েছে আমাদের ইউনিট 1-এ পরিবেশবিদ্যার পরিচয়, ইউনিট 2-এ রয়েছে বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র, ইউনিট 3-তে রয়েছে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমাদের জানতে হবে, ইউনিট 4-এ রয়েছে জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ, এবং তারপর রয়েছে ইউনিট 5-এ পরিবেশ দূষণ। ঠিক আছে, এই 5টি অধ্যায় থেকেই আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন, তার উত্তর আমাদের কিন্তু পিবি স্টাডি ক্লাসের তরফ থেকে তৈরি করা হয়েছে, যারা তোমরা চাও সংগ্রহ করতে পারো। এবং তোমরা যদি মনে করো না স্যার আমরা বই পড়বো, বইয়ের নামও আমি তোমাদের বলে দিচ্ছি। এই বইগুলোর মধ্যে যে কোনো একটি বই তোমরা সংগ্রহ করে তোমরা কিন্তু পড়তে পারো। তবে যে কোনো একটি বইতে সমস্ত কিছু গোছানো সেইভাবে থাকে না, তো আমাদের 2টি থেকে 3টি বই কালেকশন করতে হবে, করে তোমাদের কিন্তু পড়লে বেশি বেটার হয়। তার জন্য তোমাদের একটু সময় এর সাবজেক্টের ওপর দিতে হবে। যাদের সময় নেই, যারা দিতে পারবে না, তাদের জন্য বলবো স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করে নিলে অনেকটাই উপকৃত তোমরা কিন্তু হবে। তো চলো আমরা দেখে নিই আমাদের বইয়ের নাম। তোমরা রিকোয়েস্ট করেছো বইয়ের নাম, আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমেই পরিবেশবিদ্যা, ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের TT পাবলিকেশনের বইটি রয়েছে, বইটি কিনতে পারো। আরেকটি রয়েছে ডক্টর সুজন কুমার বালা, মাইতি বুক হাউস থেকে বেঙ্গলি ইংলিশ ভার্সনই পাবে। পরিবেশ দিশারি, ডক্টর সন্তোষ কুমার ঘোড়াই, তপতি পাবলিকেশন। এই 3টি বই তোমরা আছে, এবং তাদের মধ্যে আরেকটি বই রয়েছে 4 নম্বরে, ডক্টর শিশির চ্যাটার্জি। ঠিক আছে, এই 4টি বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা সংগ্রহ করতে পারো। তবে যে কোনো একটি বই সংগ্রহ করলে তোমরা কিন্তু সব কিছু একটি বইয়ের মধ্যে কিন্তু পাওয়াটা অসম্ভব, এবং তোমাদের ভালো করে কিন্তু গুছিয়ে করতে হবে। ঠিক আছে, তো তোমরা চাইলে বই সংগ্রহ করতে পারো। টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়লে খুবই সুবিধা হয়, সময় যারা দিতে পারবে খুবই ভালো হবে। তাই তোমাদের বলবো বই চাইলে তোমরা কিনে নিতে পারো, যে কোনো এখান থেকে একটি বই কিনতে পারো। বাজারে আরও অন্যান্য অনেক বই রয়েছে, তবে সেখানে কোশ্চেন আনসার বই পাবে। এগুলো সব টেক্সট বই, টেক্সট কাম তোমাদের কোশ্চেন আনসার বই রয়েছে। তো এগুলো সংগ্রহ করলে কী হবে, তোমরা আরও ডিটেলে জানতে পারবে। অন্যান্য বইগুলোতে তোমাদের কিন্তু কোশ্চেন আনসার রয়েছে। ঠিক আছে, সেগুলো তোমরা সংগ্রহ করতে পারো। তো এই 4টি বই তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। এবং তোমাদের যদি সাজেশান যদি দরকার পড়ে এই সাবজেক্টে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের সাজেশানও নিয়ে আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি চ্যানেলটি ভালো লাগে এবং চ্যানেলে যদি তোমরা উপকৃত মনে করো যে হবে, তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থেকো, এবং তোমাদের যা যা রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানিও। চেষ্টা করব সেগুলোকে ফুলফিল করার। আজকের মতো এটুকুই।